আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তখন তোমার বুঝ ছিল, তখনই তুমি তওবা করছিলা, ঠিক আছে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা নয়, পুরা জিন্দেগি নাফরমানি করেছিল, অতঃপর যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল উপস্থিত হলো, এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে না বান্দা, এমন তওবা হবে না। তাইলে তওবা করবেন কখন? এখন। কখন বাবা? এখন আজ দিমাগ আছে যখন, আকল আছে যখন, বুঝ আছে যখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মউতটাকে টেনে বের করছে। আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুইটা পায়ের গোসা, মানে পায়ের গোসা বোঝেন না, গোড়ালি নিচের অংশ আর কি, জুতা পরি আমরা যেটা, এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা, মানে দুই পাও এইভাবে মিল্লা গেছে। এটা যে একটু নড়াবে, একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে, ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও। পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে। মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে। অর্থাৎ এখানে ফেরেশতা প্রথম তো টান দিবে, ফুলের মতো ছিঁড়া ফেলবে। ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে, কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে। তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে, কিন্তু ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মউত তখন শুরু হবে, ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না। এই অবস্থাতেই, এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে। এবার আল্লাহ শেষ কথা বলে, এবার শুনো বান্দা, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার? আল্লাহ তাআলা বলেন ফালা, ওই ভাই ছেলেরা শোনো, ভাই আবার শোনো, যা এই ধমকাইছি, খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই, তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই, কলিজা বড়া এটুকু ফিকির নিয়েই বলি, এক ছেলে বদলে যাক, একটা নওজোয়ান বদলে যাক, সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা, এই দিবানিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও, একটা ছেলেও, একটা কিশোর, একটা যুবক, একটা তরুণ, একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায়, হতে পারে ওই একজনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এই আশায় ভাইয়া, এই আশায় যুবক ভাইয়া, তোমরা ইসলামের দিকে ফেরা দরকার। মুসলমান তো মুসলমানই, এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে? সাদা মুসলমান, কালা মুসলমান, হ্যাঁ চিটেঙ্গা মুসলমান, দেখিতা এটা কোনো দরকার আসেনি? আপনি বলেন না, মুসলমান তো মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি। এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দুই নম্বরে যে যাবতীয় নেক আমল করে, তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আমি মুসলমান, নাকি আমি ঢাকাইয়া মুসলমান?
আমি মুসলমান, খাস খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার ছেলেরা, আমার নওজোয়ানরা, ফেরা দরকার। ইসলামের জন্য জান বাজি না রাখলে, আল্লাহর দ্বীনের জন্য আমরা ফিকির না করলে, নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের আমল, নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না। স্লোগান দেওয়া সহজ ভাইয়া, তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন। এই জন্য ভাই, নিজের কলিজার ভিতরে যদি ঈমান না থাকে, আখিরাতের ফিকির না থাকে, কপালে যদি সেজদা না থাকে, তুমি কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারতা না, মাহাদির পক্ষে থাকতে পারতা না, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারতা না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন। শেষ কথা হলো এটাই বলতেছিলাম, কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এজন্য ভাইয়া, যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে, যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময়। আর বাকিটা তো আছে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, ঈমান আনে নাই। ওয়া তাওয়াল্লা, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করছে, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার হুকুমের উল্টা করছে, অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা, অহংকার কইরা, আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে। সিটারি, বাটপারি, অন্যায়, দুর্নীতি, অনিয়ম, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, এরপরেও ঘর সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে, মনে হয় যেন কোনো টেনশনই নাই। আল্লাহ বলেন এই অহংকারী, এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে, তখন কলিজা থেকে রুহুটা ছিঁড়া ভিড়া এরপরে কবজ করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি, এ খাইবার ফুর্তি করবা, নাচবা গাইবা? না ভাই, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন।